নিশ্চিত করা হবে। এই বাংলার মাটিতে মানবাধিকার এই যেন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালত একটা আছে না, কে করে গেছে শেখ হাসিনাকে। ওই আদালতে শেখ হাসিনা এবং তার ফেসিলাতে সকল দোষীদের বিচার করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ দেখেছে 1975 সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল, দেখেছে না? আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে? আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না। বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে, আপনাদের কাছে ভোট চাইতে আসে, আপনারা কি সেটা সংবিধান বানাবো ইনশাআল্লাহ। আজকে কয়েকটা কথা আমাকে বলা দিতে হবে। আপনারা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন। আমরা কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে ভেদাভেদ করব না। সবাই এদেশের নাগরিক, সবাই যার যার ধর্ম পালন করবে, কিন্তু এই দেশে কোনো কেউ সংখ্যালঘু হবে না। সবাই বাংলাদেশের নাগরিক হবে, সবার সমান অধিকার থাকবে, বৈষম্যমূলক কোন চাকরিতে এই দেশে থাকবে না। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই রাজা এই বাংলাদেশে, মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব। বন্ধুগণ, আমাদের বিজয় এখনো চূড়ান্তভাবে অর্জিত হয় না। সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যেদিন এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে। সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে, অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে। কিছু কিছু অতীত স্বৈরাচারের দূষণরা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে। হুঁশিয়ার করে দিতে চাই, শেখ হাসিনা যদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করে, তাকে ওখান থেকে টেনে হেসড়ে নিয়ে এসে বিচার করা হবে, আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে। তার কিছু দূষণরা সমস্ত বাংলাদেশে কোথাও এমপি, কোথাও উপজেলা চেয়ারম্যান, কোথাও চোরা চামড়া কিছু আছে না। বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করে না। প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে, শহীদের রক্তের প্রতিটি ফুটার হিসাব নেওয়া হবে। যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে, যারা নির্বাচন ডিগ্রি, যারা গণহত্যা চালিয়েছে, যারা দায়ী এবং তাদের দোষকদের প্রত্যেককে বিচারের কাজ করে যাওয়া হবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না, তাকে আইনের হাতে সুপর্দ করুন। বিচার হবে, সুষ্ঠু প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমি সরকারি কর্মকর্তা, কর্মচারী, পুলিশ ভাই বন্ধু যারা আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন, সবার কাছে অনুরোধ জানাই, আপনারা
যারা স্বৈরাচারের দূষণ হিসেবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। জনগণের বন্ধু হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। অতীতের মতো এই দেশে কোন দুঃশাসকের সহযোগী আপনারা হবেন না, কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে। যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খায়রুল হক, জাস্টিস কালো মানিক কি অবস্থা হয়েছে, এই বিচারপতিদের বিচার করবে যে জনতা আজ জেগেছে সেই জনতা। সুতরাং বিচার বিভাগে আমরা সংস্কার সাধন করব, আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে, সমস্ত এক্সিকিউটিভ অর্গানাইজেশনের সংস্কার সাধন করা হবে। এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী দূষররা যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে সেই অঙ্গগুলোকে সুন্দরভাবে গণতান্ত্রিক চেহারা দিয়ে এই দেশের মানুষের জন্য সুশাসন আইনের শাসন নিশ্চিত করা হবে। ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে বলতে চাই আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন, রাজপথে আপনাদের কণ্ঠ উচ্চারিত হতে থাকবে, আপনাদের অধিকার যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে সেই জন্য আপনারা সবসময় সোচ্চার থাকবেন। ভবিষ্যতের সরকারও যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই জন্য আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সবসময় সোচ্চার থাকবেন। সুতরাং জনগণের আন্দোলন অব্যাহত থাকবে, জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে। এই জন্য যে এখন আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্র শেষ হয় না, আপনাদের আহ্বান জানাই সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুহূর্তে আপনারা সজাগ থাকবেন। যেদিন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার সংসদে বসবে সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে। জনগণের অধিকার যাতে আমরা সমুন্নত রাখতে পারি সেজন্য যাতে আমরা সবসময় সংগ্রামে লিপ্ত থাকতে পারি সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমি আজকে আরো একটি জায়গায় আমাকে যেতে হবে, পেকুয়াতে যেতে হবে, ওখানে আমাদের পেকুয়াবাসী অপেক্ষা করছে। আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের অনুমতি নিয়ে রওনা হতে পারি, দেখা হবে ইনশাআল্লাহ। আমি আজকে জীবিত, আমি আপনাদের সামনে আজকে জীবিত থেকে কথা বলছি। আমি জীবনে চিন্তা করি না আমি বেঁচে থাকবো, আমার কিছু কথা শোনেন, আমার কিছু কথা শোনেন। আমি যখন শেখ হাসিনার মৃত্যুর বুকে অন্ধকার গুহায় প্রতি মুহূর্তে মৃত্যুর কথা বলছিলাম তখন আমার হৃদয়ে ছিল এই শেখুরিয়া পেকুয়াবাসী। আমি জানতাম আপনারা আল্লাহ দরবার দোহার তুলে আমার জন্য দোয়া করবেন। আমি যখন বলতাম আমার লাশ দয়া করে আমার পরিবারের হাতে তুলে দিলেন, কোন জবাব পেতাম না। যদি আমার মৃত্যু হতো ওখানে, যদি তারা আমাকে হত্যা করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা উত্তম ফয়সালা, আল্লাহর দরবারে অশ্রু সজল নয়নে প্রার্থনা করতাম, ইয়া আল্লাহ তুমি কি আমার কবর আমার ওয়ারিসদেরকে দেখাবে না? আমার কি বাংলাদেশের মাটিতে জানাজা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আপনাদের দোয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন, মৃত্যু বুক থেকে আমাকে আজকে আপনাদের সামনে দাঁড়া করে দিয়েছেন। আমি অত্যন্ত শুকরিয়া আদায় করছি আল্লাহ। সুতরাং আরো অনেক কাজ বাকি আছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহ আমাকে চিন্তা রেখেছে বাংলাদেশের মানুষের সেবার জন্য আরো অনেক কাজ বাকি আছে। আপনারা দোয়া করবেন, দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুসলিম মিনাল্লাহ ও ফতল করিম।
আশা কিন্তু আইল্যান্ড খেয়াল করছো আমাদের কর্মীরা একটু সুযোগ করে দেবেন একদিন গায়ের আগমন আইলা আমি কারণ স্টেজে হাসা চাই না দিবা কেন করে দেবে একটা গাড়ি তুমি ডাইনে বায়ে এখানেই রাখো দাঁড়াও খুলে দাও
দাঁড়াও, আমি না, খুলে দাও, খুলে দাও। আজকে দীর্ঘ 10 বছর পর আমি আপনাদের মাঝে এসেছি। আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আপনাদেরকে অর্থবহ করে তুলতে হবে। শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাকে আপনারা অর্থবহ করে তুলতে হবে। এই বিজয় দিবসকে আপনারা অর্থবহ করে তুলতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সকল সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেই বাংলাদেশ শত সহস্র শহীদের স্বপ্ন ছিল। যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আমাদের বীর শহীদরা। আমরা সবাই ধৈর্য ধারণ করি, আমরা সবাই আইন শৃঙ্খলার উন্নতি সাধন করি, আমরা সবাই সকলের অধিকারকে স্বীকৃতি দেই। আজকে থেকে এখানে সকল অন্যায়ের অবসান হলো। কেউ নির্যাতিত হবে না, কেউ জুলুমের শিকার হবে না। সকলকেই সকলের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে। আমরা সবাইকে যার যার অধিকার ভোগ করার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা সবাই বাংলাদেশী, কেউ আমরা এখানে মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, সেটা যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশী। একটাই পরিচয়, আমরা এদেশের নাগরিক। আমাদের সকল নাগরিকের মানবাধিকার, মৌলিক অধিকার, সকল রকমের সাংবিধানিক অধিকার আমরা অর্জন করেছি ইনশাআল্লাহ। সেই অর্জন করার জন্য শত সহস্র শহীদকে রক্তদান করতে হয়েছে। আজকে ফ্যাসিবাদী হাসিনা কোথায়? স্বৈরাচারী শেখ হাসিনা কোথায়? বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে। বাকশালের পতন হয়েছে, আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে। গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের সামনে কি আর রাজনীতি করার অধিকার রাখে? যদি বাকশালীরা, আওয়ামী ফ্যাসিবাদীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে আসে, আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন। এই দেশ, এই মাটি পবিত্র শহীদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে। সুতরাং হাসিনা এবং তার দূষর আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা আবার কখনো পবিত্র হতে দেব না। দিল্লিতে যে বসে আছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। তার 15-17 বছরে যে সমস্ত ফ্যাসিবাদের দূষররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং মনে করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবে, মিথ্যে কথা। এদেশের ছাত্র জনতা বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দিবে না। বহিঃশক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না।
বন্ধুগণ, আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই। আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করব যেই দিন এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশের সরকার গঠন করবে। সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব। যারাই সরকারে আসো তাদেরকে দেশের মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। কেউ যেন আমরা স্বৈরাচারী হয়ে না উঠতে পারি, সেজন্য আপনাদের আমাদের সকলকে আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে। আন্দোলন বন্ধ করা যাবে না। যদি আমরা রাজপথ ছেড়ে দেই, যদি আমরা আন্দোলন বন্ধ করি, হাসিনা ফ্যাসিবাদী দূষররা সুযোগ পাবে। সেই সুযোগ কি আপনারা দিবেন? বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাকশালী শক্তির গণহত্যাকারীদের কি রাজনীতি করতে দেবেন? যারা জনগণের বুকের উপর গুলি চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে মা বোনকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, তারা কি বাংলাদেশে রাজনীতি করার আরো অধিকার রাখে? যদি তাই হয়, বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে। এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাআল্লাহ সব সময় মানুষের জন্য উন্মুক্ত রাখবো। গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সব সময় সোচ্চার হতে হবে। বিচার বিভাগের প্রতি দুইটা কথা, জাস্টিস খায়রুল হক আর জাস্টিস কালো মানিক, তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন? জাস্টিস কালো মানিকের কি অবস্থা হয়েছে দেখছেন? যদি বিচারাঙ্গনে বসে, আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন, তাহলে কালো মানিকের মতো অবস্থা হবে। সাবধান করে দিতে চাই, এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা বসে আছেন, দুদক থেকে নির্বাচন কমিশন পর্যন্ত, যদি জনগণের বন্ধু না হতে পারেন, তাহলে গণ বিপ্লবের মধ্য দিয়ে যে শিক্ষা আপনাদেরকে আমরা দিয়েছি, পুনর্বার প্রয়োজন হলে আপনাদেরকে সেই শিক্ষা দেওয়া। আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ভাই সকল, যারা বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এই জনগণের চাকরি করেন, বাংলাদেশের এই জনগণের কর্মচারী আপনারা, আপনাদের বেতন এই জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়া হয়। সুতরাং জনগণের কর্মচারী হিসেবে তাদের সেবা করবেন। অন্যায় যদি কোনোদিন করে থাকেন, তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবেন। এই বার্তাটা দিতে চাই আজকে থেকে। এখানে এই পেকুয়ার মঞ্চে পেকুয়ার জনগণকে করতে চাই, এই জনপদে কোন অন্যায়ের কোনদিন প্রশ্রয় দেওয়া হবে না। যদি সে আমার দলের লোক হয়, তাকেও শায়েস্ত করা হবে। যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়ায়, কোন অন্যায়ের প্রশ্রয় আমরা দেব না। সকল নির্যাতনের অবসান হলো, সকল অবিচারের অবসান হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। ইনশাআল্লাহ আপনারা মুক্ত মনে স্বাধীনভাবে সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার ভোগ করবেন। আমি আজকে রাতে আপনাদের সাথে আর বেশি কথা বলবো না। আমি আমার মৃত্যুকূপ থেকে, হাসিনার মৃত্যুকূপ থেকে কিভাবে আল্লাহ আমাকে বের করেছে তার একটা কথা বলতে চাই। মনোযোগ দিয়ে শুনবেন। আমি স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যু গুহার মধ্যে 61 দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। আমি তাদেরকে বলতাম, যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো, আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে। তারা সেই নিশ্চয়তা দিত না। আপনারা কি এমন একটা জায়গা চান, এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে, যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে?
আমাদের মতো একটা লোককে যদি 61 দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আর একটা দেশে পাচার করে দেওয়া হয়, সেই দেশে কি কোনো আইন কানুন ছিল? সেই দেশে কি কোন রকমের কোন অধিকার ছিল? সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন? তাহলে বন্ধুগণ, ভাইগণ, আপনারা পরস্পরের অধিকারের প্রতি সম্মান করবেন। বাংলাদেশে ভবিষ্যতে কোনদিন কেউ আর গুম হবে না, কাউকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হবে না, কাউকে অন্যায় ভাবে আটক করা হবে না, কাউকে অবিচারের শিকার হতে হবে না। সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আর সেই স্বপ্ন কাদের ছিল? যারা শহীদ হয়েছে গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ বিপ্লব ঘটিয়েছে, রক্তস্নাত এই নতুন বাংলাদেশে সেই শহীদের স্বপ্ন পূরণ করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ আমাদের সহায়তা করবেন। নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমি একটা অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি। শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশে পেকুয়ার নামটাও সংযুক্ত হয়েছে। পেকুয়ার সেই শহীদের নাম কি? পেকুয়ার সেই শহীদের নাম কি? সেই ছেলেটা আমাকে তার শহীদ হওয়ার 2-3 সপ্তাহ আগে দেখতে গিয়েছিল। আমি তাকে আর জীবিত দেখতে পাইনি। আমি কালকে তার মায়ের সাথে দেখা করতে যাব। কালকে সকাল 11টা থেকে 12টার মধ্যে আমি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাব, তার মায়ের সাথে দেখা করতে যাব, তাদেরকে সান্ত্বনা দিতে যাব। এবং পেকুয়াবাসী শহীদ ওয়াসিমের শহীদি রক্তের সাথে সবসময় একাত্মতা থাকবেন। যে ওয়াসিম স্বপ্ন দেখে গেছে একটি ন্যায়, একটি সুন্দর, একটি সবার অধিকার ভোগ করার মতো একটি গণতান্ত্রিক বাংলাদেশের, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।